গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইসের কালীগঞ্জের নৌকা বাইসের দ্বিতীয় দিন। তো দেখতে পাচ্ছেন সামনে অর্থাৎ 4টি বাচারি নৌকা আসতেছে। তো একটু চাকাই ভিডিও করে দিল, দুইটা বাসের একটু ঠান্ডা নৌকা বলা হয় এটা, যেটা বড় নৌকা সামনের দিকে গলই বড় সেটা বাচারি, আর যেটা সামনে নৌকা, অর্থাৎ 4টি নৌকা একসাথে আসতেছে। অর্থাৎ এই হলুদ জলের নৌকাটা খুব এগিয়ে যাচ্ছে। এরপর আরো 2টি নৌকা, আর 2টি নৌকা আসতে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সান্দি নৌকা, ডান থেকে এরা আবার পিছনে যাবে, সেটা একসাথে ডান দিকে। হ্যাঁ, সামনে সামনে যাও। নৌকা বাইসের দ্বিতীয় দিন চলছে। আমরা কালীগঞ্জের সম্পূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওতে। তো আমরা পুশ থেকে শুরু করে যারা নৌকা ট্রলারে এসেছে, অর্থাৎ নৌকা থেকে বেশি ভ্যান দেবে, তো আমরা দেখানোর চেষ্টা করতেছি। ছোট বড় নৌকা নিয়ে এবং বাইরে অর্থাৎ রাস্তায় অনেক দর্শক যারা এই নৌকা বাইচ দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকে। বছরের 1 বছর সে একবার এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আজকে নৌকা বাইচ কেবল শুরু হয়েছে, এর মধ্যে যারা
আমার সাথে আছেন। এরপরে যারা দেখবেন তারা দেখতেছেন আমি শেষ মাথায় যাওয়ার চেষ্টা করতেছি, যেখান থেকে শুরু হয় সেখানে যাবো। আরেকটি নৌকা চলে আসতেছে, আমরা সেটা দেখাবো। 1 2 3 4টি নৌকা একসাথে আসতেছে। অর্থাৎ এই বাইচটি 3 দিন ব্যাপী যে বাইচটি অনুষ্ঠিত হয়, এখানে সম্পূর্ণ পুরস্কার ছাড়াই এখানে নৌকা টান হয়, অর্থাৎ 3 দিন যুগ যুগ ধরে চলে আসতেছে এই নৌকা বাইচ। এরপরে অনেকগুলো নৌকা এরপরে আসতেছে। গান মারাই যাবে, যাইতে হইতে গান গাইতে হবে, খালি বসাই রেখে নাম আছে, গান গাইতে তারা। গান গাইতে, গান না গেলে কাজ হবে। বলে আপনি চলবি ওটা বাদ দিয়ে বলে এই গ্যাসের বেলুন, অর্থাৎ এই বেলুনগুলো মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়। বিভিন্ন রকমের বেলুনগুলো দেখা যাচ্ছে, মাছ উঠতেছে দেখার মতো। এরপর বিভিন্ন রকম জিনিস। তো আমরা এই মুহূর্তে আমরা বাইশের শেষ মাথায় চলে যাচ্ছি, যেখান থেকে বাইক শুরু হবে সেখানে যাব, সেখান থেকে আবার সামনে দিকে আসবো। আমরা বাইকের একবার শেষ মাথায় চলে যাচ্ছি। আমরা শেষ মুহূর্তে, অর্থাৎ যেখান থেকে বাইচ শুরু হয় সেখানে চলে যাব, অর্থাৎ নৌকা বাইচ যেখান থেকে শুরু হয় কালীগঞ্জের বাজারের পাশে সেইখানে আমরা চলে যাচ্ছি। তো প্রথম যেখান থেকে শুরু হয় সেখানে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে চলে গেছে, অর্থাৎ আজকে যে দ্বিতীয় দিনে নৌকা বাইচ চলতেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ গতকালকে প্রথম বাইচ হয়ে গেছে, সেখানে অনেক নৌকা এসেছিল, অনেক বাইচ হয়েছে। তো আজকে এই মুহূর্তে আমরা আছি কালীগঞ্জ, গোপালগঞ্জ জেলার আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি কালীগঞ্জের যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। অর্থাৎ এই নৌকা বাইচ যেখান থেকে শুরু হয় আমরা সেখানে চলে যাচ্ছি। অর্থাৎ
3 দিন ব্যাপী যে নৌকা বাইচ এই কালীগঞ্জের সেই জায়গাটায় আমরা আছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ, নৌকা বাইচ যেটা তার চেয়ে মানুষের সংখ্যা সবসময় বেশি হয়। সেই ক্ষেত্রে এখন আমরা যেখান থেকে নৌকা বাইচ শুরু হয়, এই গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জের যে নৌকা বাইচ প্রত্যেকটা বছরই এখানে, অর্থাৎ টাকা পয়সা ছাড়া যেখানে যে বাইচটা হয়ে থাকে, আমরা সেই জায়গাটা আছি। এরপর যে দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ট্রলার, যারা নৌকা অর্থাৎ ইঞ্জিন চালিত যে ট্রলার গুলো আছে, সেই ট্রলার গুলো পাশের একটি খেলা নৌকা বাইচে উপভোগ করতেছে। যারা সাধারণত ছোট নৌকা নিয়ে আসছে তারা হয়তো চলাচল করে নৌকা বাইচ দেখতে পারে। আগাম আগা ওই যে আপনার ছাড়বে, ঠিক আছে? আর চাপা চাপা তুই করবে, এই ওদিকে চাপবে চাপবে ওদিক চাপবে ওদিক চাপবে। এই আমি যে জায়গাটা আছি, এই যেখান থেকে নৌকা বাইচটা শুরু, মানে এখান থেকে এই যে 3টা নৌকা একসাথে ছাড়তেছে। এই নৌকা বাইচ গুলো শেষ ঘুরে শেষ হয়, এখান থেকে শুরু হচ্ছে। নৌকা একসাথে এখান থেকে যাচ্ছে, যেখান থেকে নৌকা বাইচ সাধারণত শুরু হয়, এটা শেষ হয় কালীগঞ্জের যে ব্রিজ আছে, ব্রিজের শেষে। এরকম 4টা-5টা নৌকা একসাথে করে যে কুচ বলে, এখানে ভাষায় বলে কুচ, এই কুচ শুরু হয়। এটা শেষ হয় 1 থেকে 1.5 কিলো শেষ হয়। এরপরে নৌকায় বিভিন্ন ধরনের ফল এবং খাবার নিয়ে নৌকায় বিক্রি করা হয়, এবং রাস্তায় প্রচুর পরিমাণে খাবারের দোকান এবং ফলের দোকান আছে। যারা রাস্তা থেকে ভ্যান এবং ট্রলার, বাস, বিভিন্ন প্রাইভেট কার যোগে আসে, তারা সাধারণত এটা দেখে থাকেন, ওই রাস্তা থেকে নিয়ে থাকেন। আমরা একটা নৌকার পিছন যাইতে না, টান দিয়ে পিছনে না ওদিক ঘুরে নৌকা যাবে, সাথে আগাইয়া ওরা যাবে, আমরা একটু পিছনে যাবো, কিছু তো যাওয়া যাবো। এই যে কুচটা ছাড়বে কিন্তু, ঠিক আছে? একটু চাপাই রাখিস। একটু সামনে চলে যাও, সামনে আর একটু সামনে যাও। এই নৌকাটা কুচে কুচ ছাড়ছে, ঠিক আছে? কুচ ছাড়ছে, কুচ ছাড়বে, চাপাই রাখ। এই কালীগঞ্জের যে জায়গাটা থেকে কুচ ছাড়া হয়, সেই জায়গাটায় আমরা আছি। ধরে রাখ নৌকাটা, সামনে যাও।
আমরা কালীগঞ্জের শেষ মাথা যেখান থেকে নৌকাগুলো ছাড়া হয় আমরা সেইখানে চলে আসছি। তো এখানে দেখানোর চেষ্টা করছি মানুষগুলো। তো সামনে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো একসাথে 4 থেকে 5-7টা নৌকা একসাথে ছাড়া হয়। আর এরা 1 থেকে 1.5 কিলো একইভাবে ট্রেনে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। আগা তাই আগা আরো সামনে আগা। সামনে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে অর্থাৎ এই বাচারিগুলো একসাথে 4 থেকে 5টা বাচারি একসাথে টান দেয়। এখান থেকে 1 থেকে 1.5 কিলো পর্যন্ত এক নাগারে টেনে যায়। এর ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। আর একটা জিনিস আমরা এখানে যারা জানাচ্ছি যে গোপালগঞ্জ জেলার যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যে নৌকা বাইচ সারা বাংলাদেশের ভিতরে একটি সুনামের সহিত দীর্ঘ যুগ যুগ ধরে এই বাইচটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আর এইখানে আমি এই নৌকা বাইচ এখন এই যে কুচটা ছাড়বো এটা দেখেন আস্তে আস্তে মাথা ঘুরে কি টান দিবি এদের সাথে এরা ছাড়বে। শেষ প্রথম যেখান থেকে খুব সারা হয় সেখান থেকে 1, 2, 3, 4টি নৌকা একসাথে চলে আসে।